আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে আসলাম ব্রেড ক্রাম্বস। এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। ফাস্টফুডের বিভিন্ন জিনিস কোটিং করতে এই জিনিসটা খুবই প্রয়োজন হয়। এটা দিয়ে কোটিং করলে খুব সুন্দর দেখায়, সেটাই আজকে আমি দেখাবো। আজকে আমি দুইভাবে ব্রেড ক্রাম্বস করে দেখাবো। আমি রুটি নিয়ে নিচ্ছি, রেগুলার যে নর্মাল আমরা দোকানের রুটিগুলো বাসায় নিয়ে এসে খাই সেই রুটিগুলো নিয়ে নিয়েছি। আমি এখন 3টা পিস সাইড দিয়ে কেটে নিচ্ছি। সাইডের এগুলো ফেলা দরকার নেই, তারপর যদি আপনি একদম পিওর সাদা করতে চান তাহলে এগুলো ফেলে দেওয়াটাই ভালো, তাহলে একদম সাদা ব্রেড ক্রাম্বস পাওয়া যাবে। তবে এগুলো না ফেলাটাই ভালো। এগুলো না ফেলেও আমি করে দেখাবো, এগুলো দিয়েও সুন্দর ব্রেড ক্রাম্বস হয়, সেটাও আমি করে দেখাবো। এভাবে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। ছোট ছোট করে কেটে নিলে ব্লেন্ড করতে সুবিধা হয়, খুব সহজেই গুঁড়ো হয়ে যায়, তাই আমি করে নিলাম। এখন আমি এই পিসগুলো একটা বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে আবারও সেই একইভাবে আরও 3টা পিস আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে তারপর এগুলোকে আমি একটা সাইডে রেখে দেব। রেখে আমি আরও কিছু ব্রেড কেটে নিব, সেটাও আমি দেখাবো। এখন আমার এগুলো কাটা শেষ, এই ব্রেডগুলো কাটা শেষ, এগুলো উঠিয়ে নিলাম। আর আমি যেটা দেখাবো বলেছিলাম সেটা হচ্ছে আমি সাইডের অংশ ফেলবো না, আমি সম্পূর্ণটুকুই নিয়ে নিব, কেটে নিচ্ছি। ছোট বড় কোনো ব্যাপার না, যে কোনো সাইজেই করা যাবে, ছোট ছোট হলেই হবে, এমন কোনো কথা নেই সব সাইজ ছোট বা বড় হতেই হবে। আমি এভাবে কেটে নিলাম, নিয়ে তারপরে এগুলোকে সেই একইভাবে উঠিয়ে নেব আর ব্লেন্ড করব। প্রথমে আমি যেগুলো কেটে নিয়েছিলাম, সাইডগুলো ফেলে দিয়ে কেটে নিয়েছিলাম, সেগুলো আমি ব্লেন্ড করে নিব। আমি ব্লেন্ডারের জাগে নিয়ে নিলাম, এখন এটাকে ব্লেন্ড করব। আমি ঢাকনাটা খুব ভালোভাবে লাগিয়ে এখন ব্লেন্ড করছি। আপনারা দেখে বুঝে গেছেন কত সুন্দর, কত সহজে ব্লেন্ড হয়ে যাচ্ছে। তবে আপনাদের ব্লেন্ডারের পাওয়ার যদি একটু কম হয় তাহলে অল্প অল্প করে করবেন। অল্প অল্প করে করলে ব্লেন্ডারের উপর খুব বেশি প্রেশার পড়ে না। এখন আমি ঢাকনাটা খুলে একটু দেখিয়ে দিই কেমন গুঁড়ো হয়েছে। এমন গুঁড়ো হলেই হবে, খুব বেশি মিহি গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই। ব্রেড ক্রাম্বস নর্মালি একদম মিহি গুঁড়ো থাকে না, একটু একটু দানা দানা থাকে। এখন আমি সেকেন্ডটা করে দেখাচ্ছি, যেটা আমি কোনো সাইড বা কোনো অংশ ফেলিনি, আপনাদের সামনে আমি কেটে নিয়েছিলাম, সেটা আমি গুঁড়ো করে নিলাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জর্দা রং। জর্দা রংটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে সেই একইভাবে আবার একটু ব্লেন্ড করে নেব, কারণ রঙের সাথে ব্রেডের গুঁড়োগুলো খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। আপনারা দেখুন কত সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এখন আমি এগুলো নিয়ে ভাজা শুরু করে দেবো। তবে প্রথমে আমি সাদাটা ভেজে দেখাচ্ছি। এটা ভাজতে খুব বেশি সময় লাগে না, 4 থেকে 5 মিনিট সময় লাগে। আর এই ভাজার কাজটা মিডল থেকে একটু লোতে করতে হবে, বাড়িয়ে বা মিডলে করা যাবে না, তাহলে পুড়ে যাবে আর শুকাবে না, মানে ভেজা ভেজাই থাকবে, তখন আর এটাকে স্টোর করা যাবে না। এভাবে অনর্গল 4 মিনিট নাড়তে নাড়তে আমার ব্রেড ক্রাম্বস রেডি হয়ে গেল, একদম ঝরঝরে হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এটা ঠান্ডা হতে থাক আর আমরা সেই কালারফুল ব্রেডটা ভেজে ফেলি। আমি কালারফুল ব্রেড ক্রাম্বস ভাজা শুরু করে দিলাম। এটাকেও সে একইভাবে ভেজে নেব, সেই একই ফ্লেমে। এভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তবে নাড়া বন্ধ করা যাবে না, এভাবে নেড়ে যেতে হবে, নাড়া বন্ধ করলে পুরো লেগে যাবে। এখন আমি এভাবে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে ঠিক এরকম ঝরঝরে হবে। ঝরঝরে হয়ে গেলেই বুঝতে হবে আমাদের ব্রেড ক্রাম্বস রেডি হয়ে গেছে।
এখন এগুলোকে আমি একটা টিস্যু পেপারের মধ্যে রেখে আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। আর আপনারা ঠিক এভাবেই করবেন, এটা হলো আপনাদের জন্য একটা টিপস। তা না হলে কিন্তু আবার গরমে ভিজে যেতে পারে। হয়ে গেল ব্রেড ক্রাম্বস। এই ব্রেড ক্রাম্বস আপনারা এয়ারটাইট বক্সে রেখে নর্মাল টেম্পারেচারে 6 মাসের মতো রাখতে পারেন। আর যদি ডিপ ফ্রিজে রাখতে চান তাহলে প্রায় 1 বছর রাখতে পারবেন। আরেকটা কথা, আপনারা যদি ওভেনে করতে চান তাহলে ওভেন ট্রেতে ব্রেড ক্রাম্বসগুলো বিছিয়ে প্রিহিট 150 ডিগ্রিতে গরম করে তারপরে এটা আপনারা কুক করে নিতে পারেন 5 থেকে 6 মিনিট। তবে 6 মিনিটের মধ্যে কয়েকবার নেড়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। এই ছিল আজকে আমার রেসিপি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না।